আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। একটা স্টুডেন্ট সে যদি বিজ্ঞাপনের এই ম্যাথ না করে পরীক্ষার হলে যায়, সে অনেক বিপদে পড়ে যাবে। সমন্বয় দাখিলার এবং আর্থিক অবস্থার সংমিশ্রণে এই বিজ্ঞাপন এবং বিলম্বিত বিজ্ঞাপন এই দুটোর একটা চমৎকার কিছু ম্যাথ পরীক্ষাতে আসে। তো আজকে আমি এই ভিডিওতে তোমাকে বিজ্ঞাপন বিলম্বিত বিজ্ঞাপন এটা কোথায় কোথায় যাবে, কি কি আনসার হবে, ম্যাথ কি আসে, থিওরি সব ক্লিয়ার হবে ইনশাল্লাহ। আসো, এখানে দেখতে পাচ্ছ বিজ্ঞাপন রিলেটেড একটা ম্যাথ দেওয়া আছে। এই একটা ম্যাথ দিয়ে আমি ইনশাল্লাহ সব তোমাকে ক্লিয়ার করে দিও, ভালো করে বোঝার ট্রাই করো। বিজ্ঞাপনের এখানে বলা আছে বিজ্ঞাপন 2/5, মানে 5 নিচেই 2 উপরে, বড়টা নিচেই হয়, অবলোপন করতে হয়। বিজ্ঞাপনের দুইটা ভার্সন হয়, একটা অবলোপন। তাহলে বিজ্ঞাপনের ক্ষেত্রে দুইটা হবে, একটা হচ্ছে অবলোপন আর হচ্ছে বিলম্বিত। মনে রাখবা অলওয়েজ এই অবলোপনটুকু হচ্ছে খরচ, যেটা আমার বিশদ আয় বিবরণীতে যায়। কোথায় যায়? বিশদ আয় বিবরণীতে যায়। বিলম্বিতটুকু হচ্ছে আমার সম্পদ, তাকে অলিক সম্পদ বলে। ঠিক আছে, কি বলে? অলিক সম্পদ বলে, যেটা আমার আর্থিক অবস্থার বিবরণীতে যায়। পরীক্ষায় প্রশ্ন হবে অবলোপন কই যায়, বিজ্ঞাপনের অবলোপনটুকু কই যাবে, এটা হচ্ছে ভাইয়া বিশদ বিবরণীতে যায়। ঠিক আছে, আর বিলম্বিতটুকু কই যাবে? আর্থিক অবস্থার বিবরণী অলিক সম্পদ হিসেবে দেখায়, চলতি সম্পদের পাশে। আসো, তার মানে বিজ্ঞাপনে দুইটা অংশ বের হয়। যদি বলা হয় একটা বিজ্ঞাপনের 5,000, তাহলে বললো এর 50% হচ্ছে বিলম্বিত, তাহলে বাকি 50% কি? অবলোপন। ক্লিয়ার ভাইয়া? বেসিক জিনিস শেখাচ্ছি। তাহলে বলা হয় বিজ্ঞাপনের 60% হচ্ছে বিলম্বিত, তাহলে বাকি 40% কি? অবলোপন। তাহলে বোঝা গেছে বিজ্ঞাপনের এক অংশ, একটা বিলম্বিত একটা অবলোপন। তাহলে 5/2 অবলোপন হলে, তাহলে বাকি 5/3 কি? বিলম্বিত। অ্যান্সার শেষ। তাহলে 10/3 অবলোপন হলে 10/7 বিলম্বিত। বাংলা ভাষায় ক্লাস 2 বাচ্চা বোঝে। এবার আসো কেমনে বের করবো। বলা হয়েছে এখানে, মন দিয়ে খেয়াল করো, 5/2 অবলোপন করতে হবে। অবলোপন মানে খরচ। বিজ্ঞাপন 25,000, তার মানে 25,000 টাকা ভাগ হচ্ছে 5। মন দিয়ে খেয়াল করবে কিন্তু, ঠিক আছে? ওকে, খুব ইন্টারেস্টিং কিন্তু এই ম্যাথটা। তাহলে 25,000 ভাগ 5, এক ভাগে কত শিক্ষার্থীরা? 5,000। আমার এখানে লাগবে 2 অবলোপন। তার মানে আমার কি লাগবে পরীক্ষায়? বিলম্বিত বিজ্ঞাপন চেয়েছে। তার মানে আমার 5/2 যদি অবলোপন হয়, তাহলে বাকি থাকে 5/3। মোট 5-এর মধ্যে 2 অবলোপন, তাহলে 2 চলে গেলে বাকি থাকে 3। 3 আর 2 5, তাহলে ওই 3 বিলম্বিত। তাহলে আমার বিলম্বিত টুক চাইছে, তাহলে 1/5,000, 3/5 15,000। যদি পরীক্ষায় চাইতো ভাইয়া অবলোপন কত, তাহলে 1/5,000 অবলোপন কত? এই 2 তাহলে গুণ 2। চেয়েছে বিলম্বিত 2 অবলোপন, 5/2, বাকি থাকে 3। ওই 3 হচ্ছে বিলম্বিত, 3 হচ্ছে বিলম্বিত, তাহলে 5,000 গুণ 3, এটা হচ্ছে বিলম্বিত। পরীক্ষাতে বলতে পারতো, বিলম্বিত না বলে বলতে পারতো আর্থিক অবস্থার বিরুদ্ধে কত যাবে। মনে রাখবা আর্থিক অবস্থার বিরুদ্ধে যা যাবে সেটাই বিলম্বিত। বলতে পারতো সম্পত্তির পাশে কত যাবে, তাহলে আর্থিক অবস্থার বিবরণী বা সম্পত্তি একই কথা, সেটা হচ্ছে বিলম্বিত। যদি পরীক্ষাতে কখনোই 100% বলতেই পারে যে বিলম্বিত না বলে বলে আর্থিক অবস্থার বিরুদ্ধে কত যাবে, অ্যান্সারও একই। অবলোপন না বলে বলতে পারে ভাইয়া এখানে তোমার বিশদ বিবরণীতে কত যাবে, অ্যান্সার একই। আসো আরেকটু ডিফিকাল্ট জিনিস দেখি। বিজ্ঞাপন নিয়ে বলা হলো বিজ্ঞাপন আছে তোমার 20,000, আর বললো বিনামূল্যে পণ্য বিতরণ, তাহলে বিনামূল্যে পণ্য বিতরণ 10,000। তাহলে মোট বিজ্ঞাপনের 5 ভাগের কি ভাইয়া? 3 বিলম্বিত। 5/3 বিলম্বিত হলে বিশদ আয় বিবরণীতে কত যাবে? বিশদ আয় বিবরণীতে কত যাবে? ঠিক আছে ভাইয়া? ওকে, আসো। তাহলে টোটাল বিজ্ঞাপন 20,000, এখানে আরো বিনামূল্যে 10, তাহলে বিনামূল্যে বিতরণ মানে কি? এটাও একটা বিজ্ঞাপন। তাহলে মোট বিজ্ঞাপনের 5/3, তাহলে দেখো তো মোট বিজ্ঞাপন 20,000, 30,000। তাহলে এটার 5/3 বিলম্বিত। অ্যান্সার বিশদ আয় বিবরণ। বিশদ আয় বিবরণ মানে কি? আমার অবলোপন চাইছে। বিশদ আয় বিবরণীতে যায় ব্যয়, মানে অবলোপন চাইছে। তাহলে 5/3 যদি হয় বিলম্বিত, তাহলে ভাইয়া 5/2 কি? 3 বিলম্বিত হলে 2 অবলোপন। আই রিপিট, 3 বিলম্বিত হলে বাকি 2 অবলোপন। তাহলে 5 দিয়ে ভাগ দাও, তাহলে ভাগ হচ্ছে 5, 1/6,000। তাহলে এবার পরীক্ষাতে বিশদ আয় বিবরণী অবলোপন, তাহলে 5/3 বিলম্বিত হলে শিশু বাচ্চাও জানে বাকি 2 কি অবলোপন। 6,000 ভাগ 2, 12,000 টাকা অবলোপন। যদি বিলম্বিত আনসারে চাইতো 6,000 ভাগ 3, 308,000 টাকা কি বিলম্বিত। ক্লিয়ার ভাইয়া? এই 5/3 না বলে বলবে তোমার এখানে 40% বিলম্বিত, তাহলে বাকি এখানে কত হতো? 60%। ক্লিয়ার ভাইয়া? তাহলে এক কথায় 100-এর মধ্যে 40 হয়েছে, বাকি 60 হয়েছে। ক্লিয়ার? একটা অংশ বিলম্বিত, একটা অবলোপন। তাহলে ভাইয়া নতুন বিজ্ঞাপন দিয়ে থাকতে পারে, আশা করি তুমি বুঝছো। তো এটা ছাড়া বিজ্ঞাপনের ঝামেলা নেই। আমি আবার বলছি, ডাইরেক্ট প্রশ্ন আসবে বিলম্বিত দিয়ে, অথবা বলবে সম্পদের পরিমাণ কত যাবে, অথবা বলবে আর্থিক অবস্থার বিবরণীতে কত যাবে। আবার ডাইরেক্ট অবলোপন বলবে, অথবা বলবে বিশদ বিবরণীতে কত যাবে, বা আয় ব্যয় বিবরণীতে কত যাবে। এরকম প্রশ্ন হবে।
তাহলে বিজ্ঞাপন থেকে এই থেকে আশা করি আর কোনো প্রশ্ন হয় না। তাহলে বিজ্ঞাপনের প্রশ্ন দুইটাই, অবলোপন আর বিলম্বিত। এখান থেকে প্রশ্ন আসবে ম্যাথমেটিক্যাল টার্ম। আই হোপ তুমি ভাইয়া শিখে গেছো। তোমার জন্য অনেক অনেক শুভকামনা ইনশাল্লাহ। আই হোপ তুমি এখান থেকে যে কোনো ম্যাথ আসলে তুমি পারবা। সো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। বিজ্ঞাপন রিলেটেড ঝামেলা একেবারেই ক্লিয়ার করে দিলাম। আবারও বলতেছি, একটা অংশ বিলম্বিত, একটা অংশ অবলোপন। বিলম্বিত যাবে অলিক সম্পাদ বা আর্থিক অবস্থা বিবরণীতে, অবলোপন যে বিশুদ্ধ বিবরণীতে বা ব্যয়ের ক্ষেত্রে। পরীক্ষার হলে যদি বলে 3 ভাগের 1 ভাগ কি বিলম্বিত, বাকি 4 ভাগ অটোমেটিক অবলোপন। পরীক্ষাতে বলে 4 ভাগের 2 ভাগ হচ্ছে, 3 ভাগ হচ্ছে অবলোপন, বাকি 1 ভাগ 100% বিলম্বিত। বুঝতে পারছো কি বলছি? আর বিজ্ঞাপনের ক্ষেত্রে নতুন বিজ্ঞাপন থাকলে এটা যোগ করে একবারে ক্যালকুলেশন করতে হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সুস্থ থেকো, ভালো থেকো, বাবা মায়ের খেয়াল রেখো, অ্যাকাউন্টিং লাভার্স পেজের সাথে যুক্ত হও, অ্যাকাউন্টিং লাভার্স ওয়েবসাইটে ভিজিট করে বই বা কোনো কোর্স অর্ডার করে ফেলো। টাটা।